আজকে পিঠার রাজ্যে সবথেকে সহজ পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো সুজির বিস্কিট পিঠা। খুবই অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের নাস্তায় চায়ের সাথে এটা খেতে পারেন। খুবই মজার হয় খেতে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। এই বিস্কিট পিঠা তৈরি করার জন্য আমাদের লাগছে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। আজকের এই পিঠাটা আমি একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন একটা হুইস্ক দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব, যাতে চিনি গলে একদম ডিমের সাথে মিশে যায়। দেখুন যখন এরকম সাদাটে হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অনেক সময় দেখা যায় পিঠাতে একটু ডিমের গন্ধ থেকে যায়, সেজন্য আমি অল্প একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, একদম 1 চিমটি। সাথে আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব কিছুকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধ ব্যবহার করার জন্য, এতে করে ফ্লেভারটা অনেক ভালো হয়। এখন অল্প অল্প করে আমি 1 কাপ সুজি এখানে দিয়ে দেব। আমার যে ডিমের সাইজ ছিল সে অনুযায়ী 1 কাপ সুজি এখানে পারফেক্ট। যদি আপনাদের ডিমের সাইজ বড় হয় বা ছোট হয় সেক্ষেত্রে সুজির পরিমাণটা হয়তো 1 কাপের বেশি বা 1 কাপের কম লাগতে পারে। এজন্য অল্প অল্প করে অ্যাড করে ভালো মতো বুঝে এটাকে খামির বানিয়ে নিতে হবে। যখন এরকম একটু স্টিকি টাইপের ডো হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটের মধ্যে সুজি ফুলে যাবে আর ডোটা একটু টাইট হয়ে যাবে। চলে আসলাম 20 মিনিট পরে। এই যে দেখুন ডোটা একদম টাইট হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে আমি ছোট ছোট বিস্কিট বানিয়ে নেব। তো এর জন্য হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম। এখন এখান থেকে অল্প একটু বল নিয়ে প্রথমে এভাবে মুঠো করে নেব। আর মুঠো হয়ে গেলে তারপরে এভাবে হাতের সাহায্যে গোল করে এরকম চাপটা করে নেব। দেখুন একটা সুন্দর বিস্কিট হয়ে গেছে। আমি এরকম প্লেনই রাখছি, আপনারা চাইলে উপরে ডিজাইন করতে পারেন। তো আমার একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে এখানে মোট 10টা পিঠা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এখন এই পিঠাগুলোকে আমাদের তেলে ভাজতে হবে। এজন্য আমি ডুবো তেল নিয়ে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। এখন গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পিঠাগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে। যদি হাই হিটে ভেজে ফেলেন তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এজন্য মিডিয়াম হিট রেখে এটা ভালো মতো ভেজে নিতে হবে। বেশিক্ষণ সময় লাগে না এটা ভাজতে, প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই হয়ে যায়। পিঠাগুলো যখন ফুলে উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। যখন এরকম সুন্দর মতো কালার চলে আসবে সে পর্যায়ে আমি তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নেব। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে তারপরে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দেব। আর এ পর্যায়ে দেওয়া মাত্র একটু উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু এক সাইডে বেশি কালার চলে আসবে, কারণ তেল এখানে অতিরিক্ত গরম থাকে। তো এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এতে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।